आगे जाहिरे श्री रामचंद्र देखो मध्य सीता जाए अरे पिछन থেকে लक्षण भाइये नयन जले भुग भाषाय যেদিন শ্রী রামচন্দ্র বনবাসে যায় ক্রন্দনেরি রুল পড়িল ওই স্বর্ণপুরী অযোধ্যায় যেদিন শ্রী রামচন্দ্র বনবাসে যায় সেদিন বলেছিল আমার গুণের ভাই যদি বনে যায় আমি এই রাজ্য থেকে কি করব আমি আমার ভাইয়ের সুখে আমিও বনবাসে যাব আমা সবাই জানে কেবল লক্ষণ ভগবানকে ভালোবাসতো রামকে ভালোবাসতো সেই জন্য বনে গিয়েছিল কিন্তু না লক্ষণের চাইতেও বেশি ভালোবাসতো যার নাম হচ্ছে ভরত যখন শুনতে পেল যে ভাই বনে গিয়েছে মাকে বলছে মা আজ থেকে তোমাকে মা বলে ডাকবো না যে মা হয়ে আমার ভগবানের সমতুল্য দাদাকে বনে পাঠিয়েছে তাকে কোনোদিন মা বলে ডাকবো না যখন শুনতে পেল তার রাজ্য অভিষেকের জন্য রামকে বনে পাঠিয়েছে সঙ্গে সঙ্গে ঘরের বাহির হয়েছে আমি আমার ভাইকে গিয়ে নিয়ে আসবো আমার ভাই থাকতে আমি কখনোই অযোধ্যার রাজ্যে সিংহাসনে বসবো না ভগবান চলে গিয়েছে বনে আর এদিকে ভরত রাজ্যের সকল প্রজাগণকে সঙ্গে নিয়ে ছুটে চলে গিয়েছে রামের কাছে আর দূর থেকে দেখতে পেয়েছে লক্ষণ ডেকে বলছি দাদা তাকিয়ে দেখো ভরত মনে হয় আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে ভগবান রামচন্দ্র বলছেন অরে লক্ষণ আমার ভরত কখনো আমার সাথে যুদ্ধ করার জন্য আসছে না তাকিয়ে দেখো এই জগতে আমার ভরতকে সেই বুঝতে পারে যেজন সমুদ্রের ঢেউ গমতে পারে দেখো আমার ভাই কখনো আমার সাথে যুদ্ধ করতে আসবে না আজ যখন ভরত এসেছে রামের কাছে এসে বলছে দাদা চলো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দাদা তুমি বিহনে এই অযোধ্যার সিংহাসনে আর কেউ বসতে পারে না দাদা আমার ওই সিংহাসনের প্রতি কোনো লালসা নেই তুমি চলো আমার সাথে তুমি আমার দাদা তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো এই জগতের বুকে ভাই বিহনে আরেক ভাই থাকতে পারে না মাগো যদি মা বাবা মারা যায় সেটা সহ্য করা যায় কিন্তু ভাই যদি মারা যায় সেটা সহ্য করা যায় না এটা কিন্তু অনেকই বড় একটা বিষয় আজকে ভগবান বলছে ওরে ভরত আমি যেতে পারবো না কারণ আমি পিতৃসত্য পালন করার জন্য বনে এসেছি আজ ভরত বলছে দাদা তুমি যখন যাবে না তাহলে তোমার চরণের ওই দুটি পাদুকা আমায় দান করো আর ওই পাদুকা আমি প্রতিদিন সেবা করব আমি মনে করব যে তুমি রাজ্যে আছো আজ ভগবান রামচন্দ্র কাঁদছে বলে হায় রে এমন ভাই কজন আর হয় যে কিনা আজ আমার পাদুকা নিতে এসেছে ভগবান কাঁদছে আর ভরত ভগবানের ওই দুটি পাদুকা মাথায় নিয়ে আজ রাজ্যে এসেছে রাজ্যে এসে কি করছে ওই রাজ সিংহাসনের উপরে রেখে নিজে বনবাসীর মতো বস্ত্র পরিধান করে রাজ্য পরিচালনা করেছে তবুও কোনোদিন রামকে ভুলেনি আমা এই জগতে ভাই বড় ধন যেজন হারায় সে জানে তাই আজ সকল রাখালগণকে ডেকে বলছে আরে কানাই তোর সঙ্গ ছাড়া আমায় করিস না রে ও তোর সঙ্গ ছাড়া আমায় করিস ও ভাই তোর সঙ্গ
তোর সঙ্গ ছাড়া করিস না রে, ও তোর সঙ্গ বড় বড় ভালোবাসি রে, তোর সঙ্গ ছাড়া করিস না রে। আজ গোবিন্দ বলছে, হে রাখালগণ, তোমরা আমায় এত ভালোবাসো, আজ থেকে আমি তোমাদের এই আশীর্বাদ দিলাম, যতবার এই পৃথিবীতে আসব ও তোমরা জন্মে জন্মে আমার ভাই হইও রে। তোমরা জনমে জনমে ভাই হয় রে, ওই আমার ভাই হইয়া কোলে নিও রে, তোমরা জন্মে জন্মে আমার ভাই হইও রে। আমার ভাই হই জন্মে 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 আমার ভাই হইও রে। প্রত্যেকটা আসরে মা যখন ভাইকে নিয়ে আলোচনা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা কাঁদছে। প্রত্যেক আসরে যখন ভাইয়ের কথা বলি, আমার বাবা কাঁদে কেন? আমার কাকা মারা গিয়েছেন প্রায় 5 বছর হয়ে গেছে, এখনো বাবা কাঁদে কেন জানে ভাইয়ের কি বেদন। বলে, মা এই জগতে সবাইকে তো আমি পাই, কিন্তু আমার ভাইয়ের মতো ভাই পাই না। মাগো, যতই তোমার কাকার ঘরে জেঠার ঘরে ভাই থাকুক না কেন, নিজের ভাইয়ের মতো কেউ তোমায় আর ভালোবাসবে না। আমার বাবা কাঁদে আর বলে, মা আমার ভাইকে তো আমি পাই না, কারণ ভাইয়ের যে কি বেদন, যে ভাই হারাই সে জানে। নিজের চোখে দেখেছি মা, এরকম ভাই আমি জীবনে দেখিনি। বড় ভাই যদি ছোট ভাইকে মারে তাহলে কত ঝগড়া করে, কিন্তু আমার বাবার কাকার মতো আমি দেখি না। আমার বাবা কাকা 2 জন, আমার কাকা মারা গেছেন, বাবা এখনো আপনাদের আশীর্বাদে বেঁচে আছে। এই জগতের বুকে যারা ভাই হারায় সে জানে ভাইয়ের কি বেদন, আর যেজন হারায়নি সে কেমন করে বুঝবে? হারালে তো তখন বুঝবে। তো সকলে রাখালগণ মিলে কাঁদছে আর বলছে, ভাই ভাই বড় ধনে রক্তের বাঁধন, যতই ঝগড়া থাকুক বিবাদ থাকুক, যদি কোনো ভাই বিপদে পড়ে সেই ভাই তখন সেই ভাইয়ের বিপদের দিনে আছে। ভগবান তাই জীবকে শিক্ষা দিচ্ছে, দেখো যে যদি এমন করি তুমি বড় ভাইকে শ্রদ্ধা করতে পারো বাবা, তাহলে ভগবানকে ভজন করতে হয় না। বৃন্দাবন নিজের ঘরে তৈরি করা যায় যদি তোমার গুরুজনের প্রতি ভক্তি থাকে। তাই যে সকলে রাখালগণ মিলে কাঁদছে, বলছে, ভাই এ জন্মে নয় জন্মে জন্মে অতবি জন্মে জন্মে আমার ভাই হইও রে। তুই জনমে জনমে ভাই হয় রে, তুমি জন্মে জনমে ভাই হয় রে, আমার ভাই হইয়া আমার কুলে নিও রে, তুমি জনমে জনমে আমার ভাই হইও রে। ও হাই রে ভাইয়া জানে কেবল ভাইয়ের বেদন, ও ভাই রে আর জানিবে জানিবে কে রে ভাই জান রে ভাইয়ের ও ভাই রে আর জানে আমার দুঃখিনী ভাই যাবাই গর্বে রাইখা ছিল রে আমায়
আমায় জামাই গর্বে রেখা রেখা ছিল ওরে আরে জানে রে আমার দুঃখ নিমায় করবে ছিল রে আজ বলছে কেবল ভাই জানে ভাইয়ের বেদন আর কেউ জানে না। আজ গোবিন্দ সকলে রাখালগণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে দাও সুবল বলরাম দাদা সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ভাই এজন্মে নয় জন্মে জন্মে তোমরা আমার ভাই হয়ে জন্ম নিও। যতবার এই পৃথিবীতে আসবো ততবার তোমরা আমার ভাই হয়ে আমার সঙ্গ লাভ করবে। আজকে সবার সেবা হওয়ার পরে আজ গোবিন্দ সুবলের হাত ধরে ডেকে বলছে সুবল আমার জল পিপাসায় প্রাণ যায় আমায় রাধাকুণ্ড তীরে নিয়ে চলো। আজ গোবিন্দ সুবলের হাত ধরে তিনি আজ রাধাকুণ্ড তীরে যাচ্ছে কীর্তন করছিল। তাই সবাই মিলে উলুধ্বনি করবেন। হাইরে নাচে রে গো রঙ্গ আমার হাইরে নাচে রে গো রঙ্গ আমার। আজকে আমি আরেকবার কিন্তু আপনাদের গ্যাসে বছরে কীর্তন করেছিলাম তখন মানে সেইবার থেকে এইবারই কিন্তু আজকে আমাদের এই ডেকোরেশনের যে কার্যকলাপ এগুলো সুন্দর হয়েছে। আমি কালকে এসে মনে মনে ভাবছি আমি এখানে আসিনি মনে অন্য জায়গায় চলে আসছি। তাহলে এই মালাগুলো কিন্তু খুব বড় বড় বানিয়েছে বাবা সুন্দর হয়েছে। ছোট মানুষ তো আমার থেকেও দেখতে বড়। আজ বলছে হাইরে নাচে রে গো গৌরাঙ্গ আমার হাইরে নাচে রে গো গৌরাঙ্গ আমার হাইরে নাচে রে গো রঙ্গ আমার হাইরে নাচে রে গো রঙ্গ আমার। ওই আজ সঙ্গী কীর্তন মাঝে রে ও নাচে সঙ্গী তনো মাঝে। হাইরে দুশো দীপ ফুলের মালা গো বলে সাজে ও হাইরে দুশুতি ফুলের মালা গো ওর গলে সাজে দুশোতির গলে দুশোতির মালা সাজে দুশুতির গলে দুশুতির মালা। সাজে দুশোতির গলে দুশোতির মালা দুশোতির গলে গো দুশোতির মালা যে মালাই করিল জগৎ মালা দুশুতির গলে দুশুতির মালা। ওরে মালাই করিল জগৎ জ্বালা দুশোতির গলে গো দুশোতির মালা সাজে দুশোতির গলে দুশোতির মালা দুশোতির গলে দুশোতির মালা সাজে দুশোতির গলে দুশোতির মালা হাইরে দুশোতির গলে দুশোতির মালা হে মালাই করিল জগৎ জ্বালা দুশোতির গলে দুশোতির মালা যে মালাই করিল জগৎ জ্বালা বলি দুশোতির গলে দুশোতির মালা মালাই করিল জগৎ জ্বালা রে। দুশোতির গলে গো দুশোতির মালা দুশোতির গলে গো দুশোতির মালা
আজ মহাপ্রভু কীর্তন করছে, মহাজন বলছে নাচিরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দুশতি ফুলের মালা গৌর গলে সাজে। তাহলে এখানে দুশত শব্দের অর্থ কি বোঝানো হয়েছে? ও কাকিমা খিদা গো মাইত না রে গো। দুশত শব্দের অর্থ কি? দো মানে হচ্ছে দুই, সৎ মানে হচ্ছে পুত্র। এখানে দুজন মায়ের সন্তানকে বলা হয়েছে কি? নাচিরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দুশতি ফুলের মালা গৌর গলে সাজে। বলছে কি ব্রজে ছিলেন নন্দসুত, কলিতে এসে হয়েছেন সচির সুত। তাই মহাজন বলছে একে তো কুহু সোমমালা অনেক দূর থেকে একজন ভক্ত এসেছেন হরিনাম মহাযজ্ঞের জন্য কিছু দান আপনারা দান করবেন। অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা যজ্ঞ তৃতীয় বর্ষ 1432 বাংলা উৎসব অঙ্গন শ্রী শ্রী জগন্নাথজি ও রাখড়া রানীগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ। তারিখ 15, 16, 17 অগ্রহায়ণ। এখানে কীর্তনিয়াগণ থাকবেন শ্রীযুক্ত বিধানধর, শ্রীযুক্ত মিন্টু সরকার, শ্রীযুক্ত নির্মল সরকার, আমি অধম, শ্রীমতী কবিতা দাস সেখানে উপস্থিত থাকবো। তাই হরিনাম যজ্ঞে সবাই চরণদোলা দিয়ে ওনাদেরকে কৃতার্থ করবেন এবং যে যত পারেন হরিনাম যজ্ঞের জন্য দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। আজকে মহাপ্রভু যখন কীর্তন করছে তখন ওনার গলি কুসুম মালা দর্শন করলেন, আর সেই মালা দর্শন করি আজ মহাপ্রভু রাধার ভাবে বিভোর হয়ে গেলেন। রাধার ভাবে বিভোর হয়ে গিয়ে তিনি আজ গৌরী দাসের গলায় জড়িয়ে ধরে কাঁদছেন। গৌরী দাসের গলায় ধরে প্রভু গো কাঁদিয়া হরে গৌরী দাসের গলায় ধরে প্রভু কাঁদি। ও হাইরে যতায় আছে প্রেমময়ী চলো আমার নিয়া রে চলো আমি নিয়া। হরে যতা আছে প্রেমময়ী চলো আমার
আমাকে আমার রাধারানী এনে দর্শন করাও। তখন গৌরীদাস বলছে, প্রভু যে রাধার জন্য তুমি কাঁদছো সেই রাধারানী তো তোমার অঙ্গেই আছে, তুমি তোমার অঙ্গেই দর্শন করতে পারো। রাধা তোমার অঙ্গে বাঁধা, রাধা তোমার অঙ্গে বাধা, ও প্রভু রাধা তোমার অঙ্গে বাঁধা, রাধা তোমার গায়ে অঙ্গে বাধা, হাইরে পুরাও তোমার মন সাদা, রাধা তোমার অঙ্গে বাঁধা। ওরে পুরাও তোমার মন সাদা, রাধা তোমার অঙ্গে বাধা। হাইরে রাধা রাধা বলে প্রভু, ও প্রভু গো হাইরে রাধা 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 গো বলে প্রভু প্রভু গো হইলে না চন্দন। হাইরে যদুন দময়াজি রুদে দুন নয়নে রে রুদে দু নয়ন, হইয়া যদুন তনয়াজি হৃদে দুন নয়ন রে হৃদে দুন নয়ন। ওই আমার যদুন মনের এই বাস, হাইরে যদু নন্দনের গায়ে বাসনা, যদুন মনের এই বাস, হাইরে যদু নন্দনের এই বাসনা। আমার মরণে দিও চরণ ছায়া, যদুন মনের এই বাস। বদনে দিও চরণ ছায়া, যদু নন্দনের এই বাসনা, আমার মরণে দিও চরণ ছায়া, যদু যদুন নন্দনের এই বাসনা। আমার মরণে দিও চরণ ছায়া, আমার মরণে দিও চরণ ছায়া। যদু নন্দনের এই বাসনা, যদু নন্দনের এই বাসনা। সুধীজন এতক্ষণ নবদ্বীপ লীলা সাধন করলাম, সবাই মিলে বৃন্দাবন লীলায় প্রবেশ করব, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করবে। রাধে রাধে। কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন আস্তে আস্তে। কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন না, এবার তুলতে কি বাবা যাবেন না? যাবেন কেন? সবাইকে যেতে হবে। রাধে রাধে সবাই তুলতে হবে। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে সবে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে মা, সবাই মিলে সবাই হাত তুলতে হবে। বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। চলো রে যাই মধুর 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 বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো রে যাব মধুর বৃন্দাবনে। যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা, জনমে নাই গো কোনো ভাবনা গো ভাবনা, জনমে নাই গো কোনো যাতনা গো যাতনা। যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা, যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো
তরুলতা বৃন্দাবনের বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা আমি মানবে হই ভুলে রইলাম জনম গেল বিতা আমি মানব হইয়া ভুলে হইলাম জনম গেল বৃথা। মনে চলো রে যাই রে মধুর বৃন্দাবন আমার চলো রে যাই রে মধুর বৃন্দাবনে। হাই রে ভাবের নদিয়া হলো ভাবের বৃন্দাবন হাই রে ভাবের নদিয়া হলো ভাবের বৃন্দাবন আরে রাধে 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 বলে নাচে ভক্তগণ আরে নাচে ভক্তগণ রাধে 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 বলে নাচে ভক্তগণ। নাচে ভক্তগণ। চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি আমায়রা বলেন তো কৃষ্ণ বড় না রাধা বড় কৃষ্ণ বড় না রাধা বড় মা রাধা রানী বড় বলে একবার রাধা রানীর নাম নিলে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে বলে এই যদি একবার রাধা রানীর নাম নেওয়া যায় সকল পাপ দূর হয়ে যায় তাহলে সবাই মিলে রাধা রানীর নাম করবো সবাই মিলে রাধা 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 বলো রে মন, যদি যাবে মধু বৃন্দাবন রাধা 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 বলা রে ওরে মন যদি যাবে রে বৃন্দাবন ও রাধা 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 বলো রে মন, যদি যাবে বৃন্দাবন। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা হরে বৃন্দাবনে করুণতা সবাই বলে রাধা ও রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মন বৃন্দাবন রাধা 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 বলা রে ওরে মন যদি যাবে বৃন্দাবন যদি যাবে বৃন্দাবন যদি যাবে বৃন্দাবন এবার আমরা সবাই মিলে গাইবো মা রাধা 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 সবাই বলুন আমি শুধু আপনাদের কণ্ঠ শুনতে চাই আপনারা বলুন জোরে জোরে বলবেন যেন দ্বিতীয়বার আরবার বলতেই হয় এইবার বলুন বলুন এটা যেন বলতে না হয় সবাই মিলে বলুন রাধা 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 বলুন আরো জোরে মা ওই গলায় বলো যে গলায় ঝগড়া করলে বাড়ি ঘরে থাকা যায় না আপনারা তো কৃষ্ণ ভক্ত মা ঝগড়া করেন না
কৃষ্ণ নামের বেলায় ঠিকই আসবে কণ্ঠ সবাই মিলে রাধা 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 বলুন আবার রাধা 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 হরে রাধা 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 বলো যদি যাবে রাধা 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 বলো রে হরে মন যদি যাবে বৃন্দাবন ও যদি যাবে যাবো যদি যাবে বৃন্দাবন ও যদি যাবে যাবো যদি যাবে বৃন্দাবন ও যদি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি আজকে আমরা চলে আসলাম বৃন্দাবন লীলায় আজ শ্রীরাম বৃন্দাবনী রামকানু গোচারণে আজকে সবাই খেলায় মত্ত হয়েছে তাই মহাজন বলছে হাইরে যমুনা তোহরু রছায়